আপনাদের সুনির্দিষ্ট তথ্যগুলো যদি দেন সেইটা আমাদের জন্য কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা নেতৃবৃন্দকে সাথে নিয়ে কত দ্রুত বাঞ্ছারামপুরবাসীর সমস্যাগুলো সমাধান করতে পারি সেই চেষ্টাটা করব। মাদক, নারী নির্যাতন, এই প্রশ্নগুলো এমনকি মন্ত্রিসভায় আলোচিত হয়েছে। অন্য সবাই কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, এবং এই মাদক সমস্যার বিষয়ে যেমন পদক্ষেপ নেওয়া হবে, নারী নির্যাতনের, ধর্ষণের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এটা সরকারের নীতি। এখন জিরো টলারেন্স কথাগুলো একটু চটকদারি, ফলাফল চাই সরাসরি ব্যাপার, যে এই মাদক নিয়ন্ত্রণের আওয়াজ কেবল না, মাদক সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ হলো কিনা, মাদকের ব্যাপারে কি অগ্রগতি হলো, এবং খুব দ্রুতই পুলিশ কর্তৃপক্ষকে, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ প্রত্যেককে জবাবদিহি করতে হবে যে এলাকায় মাদকের নিয়ন্ত্রণটা হয়েছে কিনা। এটা কেবলমাত্র আর কিন্তু এইরকম থাকবে না যে মাদকের নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা একটা বক্তৃতা দিয়ে গেলাম। তাদের জবাবদিহি করতে হবে মাদক নিয়ন্ত্রণ কতটুকু হলো কি হলো না। নারী নির্যাতন, ধর্ষণ, এই ধরনের প্রত্যেকটির বিচার কিংবা আমাদের যে পদক্ষেপ সেটা কি হলো। তবে সাথে আমরা এটাও আলোচনা করেছি, যে কথাটা আমরা বারবার আমাদের সবার সমাবেশগুলো বলেছি, যে আমাদেরকে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক, নারী ধর্ষণের বিরুদ্ধে যদি সামাজিক প্রতিরোধটা না হয়, তাহলে ফাঁক ফোকর দিয়ে নানাভাবে দুইটাই পাশাপাশি চালাতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের যে ব্যবস্থা, অন্যদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমাদের সবাইকে নিয়ে প্রত্যেকটা এলাকায় সামাজিক প্রতিরোধ করে তোলা। আসেন আমরা উদ্যোগ গ্রহণ করব। বাঞ্ছারামপুরে অন্তত উদাহরণ তৈরি করি, আমরা প্রতিটি ইউনিয়নে মাদক এবং নারী ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সমাবেশ তৈরি করব। সব দল, সমস্ত এলাকার মুরব্বী, যারা শিক্ষক, যারা নানাভাবে সমাজে যারা প্রভাব বিস্তার করেন, নানাভাবে তারা প্রভাব রাখেন, এই সমস্ত মানুষদের নিয়ে আমরা এক একটা ইউনিয়নে সমাবেশ করব যে মাদক আর নারী ধর্ষণকে আমরা কেউ প্রশ্রয় দেব না। সেই রকম একটা জায়গা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে পুলিশ যদি সত্যিকার অর্থে মাদকের কারণে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেয়, সে কোনো প্রশ্রয় পাবে না। এইটা যদি হয় যে থানায় গিয়ে আমার পক্ষে কেউ ইয়ে করছে কিংবা প্রশাসন কোথাও ছাড় দিচ্ছে, তখন আমরা সবাই মিলে এটা অপোজ করব। আমরা উদাহরণ সৃষ্টি করি। আশা সেই জায়গাটা আমরা যদি করতে পারি, এটা একটা শুভ সূচনাও হবে, কিংবা অন্যত্র হয়তো শুরু হচ্ছে। সবাই হয়তো এই জায়গায় উদ্যোগ গ্রহণ করবেন এবং বাংলাদেশে অতি দ্রুত আমরা